হঠাৎ করে আমার একটা পাশের সহযোদ্ধায় গুলিবিদ্ধ হচ্ছে। তো আরেকটা সহযোদ্ধা দেখলাম যে হঠাৎ করে সে গুলিবিদ্ধ হয়ে শুয়ে পড়লো। তার মাথায় আমি হাত রাখলাম, দেখলাম একটু পরে সে নাই। তো রাতে আসলে এগুলো যখন আমরা ভাবতে থাকতাম, এগুলো যখন দেখতাম এবং সারা বাংলাদেশের সিনারিও যখন দেখতাম, তখন তো স্বাভাবিক কোনো আমাদের ঘুম হইতো না। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। জুলাইয়ের আন্দোলনের সময় এই ধরনের স্লোগানেই প্রকম্পিত হচ্ছিল রাজপথ। দেশের বিভিন্ন প্রান্তে এমন তরুণ যুবকরা এগিয়ে এসেছিলেন এই আন্দোলনে। তাদের মুখে আজকে গল্প শুনবো সেই জুলাইয়ের দিনগুলো কেমন ছিল। আপনার নাম প্রথমে জানতে চাই। খালেদ সাইফুল্লাহ নাইম, সহসভাপতি, মহানগর পশ্চিম ছাত্রদল। দেখুন, জুলাইয়ের প্রত্যেকটা দিন স্মৃতিবহ। আপনার আমরা যখন রাজপথে নামার কারণটা ছিল একটাই, যে এদেশের সাধারণ ছাত্ররা তাদের অধিকারের জন্য তারা রাজপথে নেমেছিল। তারা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে লাগলাম যে আমাদের ছাত্রদলের শহীদ ওয়াসিম গুলিবিদ্ধ হলো এবং একটা নিরাপরাধ ছাত্র যে তার অধিকারের জন্য রাজপথে নেমেছিল, পুলিশ তাকে তার বুকে গুলি চালালো। তো মুগ্ধ সে রাস্তায় ছাত্রদেরকে পানি খাওয়ার জন্য রাস্তায় যখন নেমেছিল, তো এই ছেলেগুলোকে যখন নিরাপদে গুলি করে মেরে ফেলেছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার জীবন, এই জীবন থেকে কী লাভ হবে, যেই জীবন রেখে যদি তাদের পাশে না দাঁড়াতে পারি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে না, এখন রাজপথে নামা জরুরি। হঠাৎ করে আমার একটা পাশের সহযোদ্ধায় গুলিবিদ্ধ হচ্ছে। তো আরেকটা সহযোদ্ধা দেখলাম যে হঠাৎ করে সে গুলিবিদ্ধ হয়ে শুয়ে পড়লো। তার মাথায় আমি হাত রাখলাম, দেখলাম একটু পরে সে নাই। তো রাতে আসলে এগুলো যখন আমরা ভাবতে থাকতাম, এগুলো যখন দেখতাম এবং সারা বাংলাদেশের সিনারিও যখন দেখতাম, তখন তো স্বাভাবিক কোনো আমাদের ঘুম হইতো না। তা আমরা আসলে অপেক্ষায় থাকতাম যে কখন রাত শেষ হবে, কখন আবার পরের দিন আন্দোলনে যাব। কারণ যে আমার কাছে মনে হয়েছে যে আসলে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আহত হচ্ছে, তো এগুলা দেখার পরে বাংলাদেশকে একটা স্বাধীন এবং সুন্দর বাংলাদেশ গঠন করার আগ পর্যন্ত রাজপথ ছাড়া অন্য কোনো উপায় আমাদের নাই। এই জন্য আমরা সবসময় অপেক্ষা থাকতাম রাত কখন শেষ হবে। যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বাংলাদেশ আসলে বৈষম্যহীন ছিল, এদেশের মানুষ তার মনের ভাব কোনো কিছু প্রকাশ করতে পারতো না। আমি একটা জিনিস চাইছিলাম যে হয়তো আমরা যদি একটা সুন্দর দেশ গঠন করতে পারি এবং এই স্বৈরাচার হাসিনা যদি কোনো কারণে উৎখাত হয়, সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, একটা জানমালের নিরাপত্তা থাকবে, একটা মানুষের চাওয়া পূরণ হবে এবং যে বুর্জুয়া যে ব্যাপারটা থাকে, যে এদেশের পুঁজিবাদীদের হাতে দেশ থাকবে না, এই দেশ থাকবে সর্বশ্রেণীর। একটা কৃষক তার ন্যায্যতা পাবে, একটা শিক্ষক তার সঠিক স্টুডেন্টদেরকে সব পড়াতে পারবে, একটা ছাত্র সে তার ভালো ক্যাম্পাস পাবে এবং প্রত্যেকটা সেক্টরের মানুষ তার অধিকার এবং জানমালের নিরাপত্তা পাবে। এমন একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা রাজপথে ছিলাম। 24-এর পর পেরিয়ে গেছে 2 বছর, আবারও এসেছে জুলাই মাস। তবে এই জুলাইয়ের যে প্রত্যাশা, কতটুকু পেয়েছেন এই আন্দোলনকারীরা? যেহেতু আমরা এখন যারা আছি, আমরা ফ্যাসিস্ট বিরোধী আমরা লোক, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হইতে পারে, আমাদের মধ্যে কেউ হয়তো ক্রেডিট বেশি নিতে চাইছে, কেউ হয়তো ক্রেডিট নিতে চায়নি, কিন্তু আমাদের আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। কারণ আপনি ভালো কাজ করতে গেলে আপনার ঐক্যবদ্ধ থাকাটা জরুরি এবং এদেশ সুসংগঠিত করার জন্য এবং সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য এদেশের সর্বশ্রেণী মানুষদের থাকাটাও জরুরি। আমি আরেকটা জিনিস আশা করব, যেহেতু আমরা জুলাই আন্দোলনে এদেশের সর্বশ্রেণীর মানুষ ছিল, সর্বসাধারণ ছিল, জুলাই পরবর্তীতে বাংলাদেশ সংস্কারের জন্য আমরা যারা জুলাইতে অংশগ্রহণ করেছি, জুলাইতে আমরা সাপোর্ট দিয়েছি, আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরাও দেশ বিনির্মাণের সুন্দর চিন্তা করব, এতটুকু আমি আশা করি।